গভীর ঘন জঙ্গল, সে জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি ও আরো অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সে সব প্রাণীদের ভয় দেখিয়ে সে তার নিজের খাবার জোগাড় করে নিত। দুদিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নেই। কাকে যে ভয় দেখিয়ে শিকার জোগাড় করে নেই। এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক হায়না। এই হায়না, এইদিকে আয়। গত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস, আমার জন্য এখনই কোনো শিকার ধরে নিয়ে আয়। আর যদি শিকার ধরে আনতে না পারিস, তাহলে তোকে খেয়ে আমার খিদা মিটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে হায়না দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল। এই নাও বাঘ মামা, তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখি না। সবাই গেল কই? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই যে শিয়াল, এইদিকে আয়। নিশ্চয় কোনো শিকার আনতে বলবে এই পাজি বাঘ। কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কয়েকদিন কাউকে দেখতে পাচ্ছি না। শোনো, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে জঙ্গলে সব পশুদের খেয়ে সাবার করব। যা তাড়াতাড়ি আমার জন্য শিকার নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো। এই যে বাঘ মামা, তোমার শিকার, তুমি এখন পেট ভরে খেয়ে নাও। এবার তুই চলে যা, আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। না পেলে সব কটার ঘাড় মটকাবো, বলে দিলাম। ঠিক আছে বাঘ মামা। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই, আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় বাঘ দেখলো এক শিয়াল তার দিকেই আসছে। বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিস নেই। আজ তোকে খেয়ে আমার পেটের খিদা মিটাবো। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বল দেখি? আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি এক সপ্তাহ ধরে খেতে পারবে। আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না। কিন্তু কিন্তু কি? তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামে এক লোকের ঘোড়া আছে, আর সে তার ঘোড়াকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু কি করে আনি? আমি তো একটা ছোট প্রাণী, আমি তাকে নিয়ে আসতে পারবো না। কোথায় সে ঘোড়া? আমাকে নিয়ে চল সেখানে। এই যে বাঘ মামা, তোমার শিকার, আমি এখন চললাম। এই ঘোড়া, তোকে তো আজ আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি তুমি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই আমি তোকে খাবো।
সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে কি বলতে চাস তুই? দেখো না মাঠে কত ঘাস, আমি তাই এসব এখনো খেতে পারিনি। বেশি বেশি না খেলে শরীরে মাংস হয় বলো? যেটুকু মাংস আছে তা খেয়ে তো তোমার পেটে ভরবে না। ও তাই বুঝি? তুই তো ঠিকই বলেছিস। তুমি ঠিকই বুঝছো। তোর এসব ঘ্যানর ঘ্যানর আমার ভালো লাগছে না। এখন চুপ হয়ে যা, আমি তোমাকে খাবো। সে তো খাবে, কিন্তু খাওয়ার আগে একটা কাজ করো। কি কাজ? তুমি আজকে চলে যাও, আমি মাঠে সব ঘাস খেয়ে নেই, তারপর খেও। বেশ বেশ, চমৎকার বুদ্ধি। এই বলে বাঘ আজকের মতো বনের দিকে রওনা দিল। ঘোড়া সারাদিন মাঠের ঘাস খেলো। বিকেলে বাঘ আসলো, তারপর বলল, ঘাস তো খেয়েছিস তাই না, এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও। এত তারা কিসে তোমার? দেখো না আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে কতটুকু বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি তোকে কালকে ছেড়ে দিলাম, আর তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি ঘাস খেলে বদহজম হবে, আমার শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, তাতে তোমার পেটে ভরবে না। তুমি বরং একটা কাজ করো। আবার কি কাজ? তুই তো আমাকে খুব খাটাচ্ছিস। তুমি আজকের মতো চলে যাও, কালকে এসে খেও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস, কিন্তু কাল বিকেলে কিন্তু আমি তোকে খাবোই। আবারও কালকে বিকেলে বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি। তখন বাঘ রেগে বলল, আজ তো তোকে খাবো, 4-5 দিন ধরে না খেয়ে আছি। তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ বাঘ মামা, বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত, কিন্তু খাওয়ার আগে আমাকে আর একটু ঘাস খেতে দাও। এই বেটা ঘোড়া, তুই তো দেখছিস আমাকে জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন মামা? 5 দিন অপেক্ষা করছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? ওই গাছের নিচে এক পালি ঘাস পড়ে আছে, ওটা খেয়ে আসি। ওটা আবার পড়ে থাকবে কেন? তারপর তুমি আমাকে পেট ভরে খেও। ঠিক আছে, আমি এখানেই বসে আছি। আজ আর জঙ্গলে যাব না, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি তোকে খাবো। বাঘ যখন জিরানোর জন্য বসলো, তখন ঘোড়া যেয়ে পুকুরে নামলো। পুকুরের একবারে মাঝখানে। পুকুরটাতে পানিও কম ছিল, কাদা ছিল বেশি। ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। এই ঘোড়া, এটা তুই কি করলি? আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি? কি ভেবেছিস আমি পানিতে নামতে পারবো না? এই বলে বাঘও নেমে পড়লো পানিতে। কিন্তু এই কয়দিন না খেয়ে বাঘ খুবই দুর্বল হয়ে পড়েছে। তাই সে ঘোড়াকে ধরার আগে কাদায় আটকে গেল। তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? এতদিন ঠকিয়ে তুই বনের সব ঘাস খেয়ে নিয়েছিস। এখন যখন আমি তোকে খাবো, তখন তুই এই অকাজ করলি বেটা। এখন তো আমার সাথে তোকেও মরতে হবে। তোমার কি কোনো মালিক আছে? এই বেটা, আমি হলাম এই জঙ্গলের রাজা। আমার আবার মালিককে, আমি তো নিজেই বনে রাজ করি। তুমি এখানে দুর্বল মামা, একটু পর আমার মালিক আসবে, আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে ঘোড়ার দিক তাকিয়ে রইল। সন্ধ্যায় ঘোড়ার মালিক এসে ঘোড়াকে সেখান থেকে তুলে নিয়ে গেল, আর বাঘ সেই পুকুরের কাদায় আটকে রইল।